এটা কোনো মানুষের কালাম না, আর মিলাইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে, জোরে বলেন আছে। কোরআনুল কারীম চ্যালেঞ্জের আয়াত আছে। আমি অত লম্বা বলবো না। এক সাইডে আমার মুসলমান বাবারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া একটু ইংরেজি বাংলা হইয়া এখন ধরাকে সরাগান মনে করে না, মনে করেন সে একজন কি জানি হয়ে গেছে। আপনি কি হয়েছেন? আপনি মানুষ কিনা এটাকে চিন্তা করে দেখছেন? হ্যাঁ, আপনি কি জানেন? ইবলিস শয়তানের নাম শুনছেন? শুনছেন? ইবলিস শয়তানের আসমানি কিতাবের সংখ্যা কত? 104। 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। কথা বলে না? তাহলে ইবলিস বিরাট আলেম না? ওকে, আলেম না, বিরাট আলেম না? বলবেন না যে এই মাওলানা ইবলিস? বলবেন না? কেন বলবেন না? সে তো কম জানে না। তাহলে ভুলে গেল জানার নাম কিন্তু আলেম না। এই আল্লাহর বান্দারা, এই খ্রিস্টানদের ভাষা কি? ইংরেজি না? কথা বলেন। কিন্তু আরবি ভাষা ঠিক করার জন্য বড় বড় যে আমরা আরবিতে বলা হয় লগাত, ইংরেজিতে বলে ডিকশনারি, বাংলায় বলে ব্যাকরণ, এই যে এই অভিধান বা এইটাই যে বলেন, এইগুলা যে আপনার বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা ঠিক করার জন্য সেখানে বড় বড় লোগাতগুলো লেখকের ভিতরে অনেক খ্রিস্টান, তার ভিতরে আল-মানজের, আল-কামুস, এই লোগাতগুলো লেখক হলো খ্রিস্টান। আচ্ছা বলেন তো, খ্রিস্টানরা আরবি ভাষার উপর এত দক্ষতা পাণ্ডিত্য অর্জন করা কি দরকার? একটা কারণ আছে না নাই? সেই কারণটা কি? যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে চ্যালেঞ্জ, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। ওরা তালাশ করে দেখছে ভুল বের করা যায় কিনা। পারছে? আমি আসতে বলছি, আপনারা ওটা আসতে বলেন। পারছে? পারে নাই। এই 1500 বছর হয়ে গেল, ইসলামের সাথে দুনিয়া থেকে কম গেছে না বেশি গেছে? এখন বর্তমান বাংলাদেশে তো নাই, বাংলাদেশেও আছে। এই বাংলাদেশে অভাব নাই, নাহলে শিক্ষা সিলেবাসের ভিতর থেকে ইসলামী শিক্ষা উঠাইয়া দিয়া সেখানে মুসলমানদের ইতিহাস মিথ্যা পাঠ্যসূচির ভিতরে ঢুকাইয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানাবার যে চেষ্টা করলো, ওগুলো সব নাস্তিকের দল। কিসের দল? সব নাস্তিকের দল। কথা ঠিক কিনা? এর অভাব নাই। তাই যেই কথা বলতে চাইছিলাম, কোরআন কারীমে এখন চ্যালেঞ্জ আছে। শোনেন, আমি আমার বাজানদেরকে সংক্ষেপে বলি। মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না? সব আপনারা খাজুরেরা বুঝছেন। একটু দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করেন আর মনে করেন মহাপণ্ডিত বুদ্ধিমান। আসলে আপনি মানুষই না। হ্যাঁ, মানুষ পশুদের পার্থক্য কি? হ্যাঁ, গরুর খাওয়া দরকার নাই মানুষের? গরুর বিবি বাচ্চা মানুষের? এই মানুষের আরামায়েশ, পশুর রোগ ব্যাধি মানুষের হয়, পশুর। তাহলে মানুষ পশুদের পার্থক্য কি? বরঞ্চ কোরআন কারীমে আল্লাহ বলেন মানুষকে আমি বানাইছি দুর্বল কইরা, আর পশুকে আমি বানাইছি অন্য অন্য সব সবল কইরা। তা দেখবেন যখন ছোট একটা বাচ্চা জন্ম হয়, ও কোথায় মায়ের দুধ কিভাবে খাইতে হয় এইটা তালাশ করে পায়? খাইতে জানে? বরঞ্চ মুখের ভিতরে দুধ দিলেও গেলতেও জানে না। সর্বপ্রথম ওই মুখের থেকে বাইয়ে বাইয়ে পড়িয়ে যায়, ঠিক কিনা? ওদিকে 2-2.5 বছর হয়েছে, সবাই মতো একটু হাঁটে, ঠিক না? আর ওদিকে গরু বাচ্চা হয়েছে, 1 ঘন্টা যাইতে না যাইতে লাফাই দাঁড়াই যায়। কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করে। এরপর দুধ যদি ওলানের ভিতরে শক্ত হয়ে যায়, মাথা থেকে ঠুস মাইরা এরপর বের করে খায়। কি সবল না দুর্বল? একটা মানুষ হায়াত পায় কত বছর? 100 বছর বয়স পর্যন্ত মানুষ এই মজলিসে আছে কিনা আমার সন্দেহ। কি কথা ঠিক? আর একটা গুইল সাপ, ওর নাকি হায়াত প্রায় 750 বছর। একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। এই একটা কাশ্মীর নাকি হায়াত প্রায় 350 বছর। হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু। আবার বলেন বলেন বলেন। আমরা মানুষ আলোতে দেখি, অন্ধকারে দেখি, কিন্তু এক শ্রেণী পশু পাখি আলোতেও যেরকম দেখে অন্ধকারেও দেখে, সেদিক থেকে সবল আমরা। আমাদের চোখের একটা পাওয়ারের সীমা আছে, এরপর আর দেখি না। কিন্তু এক শ্রেণীর ওই যে রাজহাঁস দেখছে, ওর চোখে নাকি এত পাওয়ার, রাডার যেখানে ফেল করে রাডারের বাহিরে যে ওর চোখ কাজ করে। ওর চোখের পাওয়ার কত? আপনার চোখের আমার পাওয়ার সীমিত না? কথা বলেন। শক্তির দিক থেকে
খাওয়ার দিক থেকে এখানে কে আছেন 5 কেজি গোশ এক বৈঠকে খাইতে পারেন? কে কে আছে 5 কেজি গোশ খাইতে পারবে? আমাদের বরিশাইলে বলি যে ওই খাওয়ার একটা হামদান, হামদান বলছেন খাইল হাঁটা তো দূরের কথা, এখন চাঙ্গের মধ্যে কান্দের মধ্যে নিয়ে নেওয়া লাগে, মানে হাইটে যাইতে পারে না, ও খায় ও এইরকম 5 কেজি খাইতে পারে। আর একটা বাঘের নাকি দৈনিক খোরাকি 17.5 কেজি গোশত, একটা গরুর খোরাকি কত, একটা হাতির খোরাকি কত। এইরকম ভাবে আপনি যেদিকে তাকাবেন মানুষ, পশু, প্রত্যেকটা পশু মায়ের পেট থেকে বের হইয়া চিফ ইঞ্জিনিয়ার হয়ে বের হয়। লালবল্লা চেনেন? লালবল্লা চেনেন? দেখেন একটু ইঞ্জিনিয়ার হই, আমি ইঞ্জিনিয়ার। আব্বাজান রহমাতুল্লাহি আলাই তার কাছে এক আল্লাহর বান্দা যে বলে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, মাশাআল্লাহ। ভালো না খারাপ? আর আব্বাজান বলতেছে, ভাই আপনার ছেলে কি নামাজ পড়ে? নামাজ পড়ে? বলে হুজুর ছোট মানুষ তো, বড় হইলে পড়বে। কি বলছে? ইঞ্জিনিয়ার হয়েছে এখনো কি, আর বড় হইবে মই দিয়ে কবরে যাইলে তারপর বড় হবে। কথা ঠিক কিনা? এই লালবল্লা দেখছেন ওর যে ছিদ্র ছিদ্র বাসাগুলো বানায় কত নরম ম্যাটেরিয়ালস দিয়া, কারণ ও ভিতরে ঢুকবে, শরীরে ব্যথা লাগবে। এই ম্যাটেরিয়ালস কোন দেশ থেকে আবিষ্কার করছে? উপর একটা ছাউনি দেয়, এমন ম্যাটেরিয়াল যত বৃষ্টি পড়ে ওর ছাউনি ভেদ করে পানি নিচে যায়। আর আমরা তো ইঞ্জিনিয়ার পড়িয়ে ছাদ তৈরি করি, এরপরে ফুটে পাটা 2-1টা থাকতেই চায়। কথা ঠিক না বেঠি? এরপরে দেখেন একটা বোটা চেকো গাছের ডালের সঙ্গে লাগাই দেয়। ও সুবহানাল্লাহ, ও কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে, গাছের ডাল ছিঁড়ে যায়, ওর বোটা ছেড়ে না। তা মায়ের পেট থেকে বাইরে চিফ ইঞ্জিনিয়ার। কথা বলেন, ডাক্তার হইলে যদি মানুষ হয়। শোনেন, নারায়ণগঞ্জ চরবনের বুঝাই ছিল এক বড় মাপের ডাক্তার, তার নারিকেলগুলো বানরে খেয়ে ফেলায়। কিতে বানর? সে চিন্তা করছে বানর তো মারা লাগবে, এখন বানর মারতে হইলে রুটির সঙ্গে বিষ মিশাইতে হবে। তা বাজার থেকে বিষ নিয়ে আইসিয়া রুটির সঙ্গে মিলাইয়া এই নারিকেলের সঙ্গে লাগাইছে আর ভাইতিয়া তার বসে তাকাই রইছে। বানর আসবে আর ওই বিষ খাবে, মরবে, দেখবে। ঠিক বানর আজকে দলে দলে আসছে ঠিকই, কিন্তু আজকে কেউ আজকে নারিকেলও খায় না আর রুটিও খায় না, চতুর্দিক দিয়ে ঘুরে বসিয়া। এখন এই বানরের ভিতরে যে বড় বানর, ও একটা কুত করে ডাক দিস, ডাক দেওয়ার পর অন্য বানরগুলো বসে দিস। তো ওই বানরটা ডাক দিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর কোথাও পাতা নিয়ে আসছে, পাতা নিয়ে এসে প্রত্যেক বানরের হাতে হাতে ভাগ করে দিস। ভাগ করে দিয়ে এক কামড় পাতা খায়, এক কামড় ওই 20 মাখা রুটি খায়। খাইয়ে লইয়া সমস্ত রুটি নারিকেল সব সাফা করিয়া এই মিছিল করিয়া স্লোগান দিতে দিতে। এখন আব্বাজান রহমতুল্লাহ বলতেছে, ডাক্তার সাহেব বিষটা মনে হয় ভালো বিষ মিশাইতে পারেন নাই, এই জন্য মনে হয় মরে নাই। বলে হুজুর বলেন কি? আমি ডাক্তার হুজুর, আমি বুঝি বিষ চিনি না। হুজুর এমন বিষ লাগাইছি যেই বিষ তিতা না, চুক্কা না, ঝাল না, মিঠা। এইটা আবিষ্কার করতে যাই প্রায় 6 জন বৈজ্ঞানিক শুধু মারাই গেছে। আবিষ্কারই করতে মনে হয় স্বাদ কি। হুজুর এই কঠিন বিষ আমি ওখানে মিশাইছি। তাইলে বোঝা গেল বানর আসছে, আসার পরে দেখছে বিষ তো মিশাইছে, তাহলে বিষটা কোন রকমের বিষ, ওইটা নষ্ট করার জন্য কোন ধরনের ঔষধ লাগবে ওইটা আবিষ্কার করছে। আবিষ্কার করে ওই ঔষধ নিয়ে এসে বিষ রুটি খেয়ে চলে গেছে। বানরে কিছু হয় নাই। তাহলে ডাক্তার ওরা শরীর নিয়ে রিসার্চ করে, রোগ নির্ণয় করে, এইবার ঔষধ প্রয়োগ করে, তারপর রোগ ভালো হয়, তারপর চলে যায়। কথা ঠিক কিনা? তাইলে ডাক্তার হইলে যদি মানুষ হয়, তাইলে আপনার ওই বানর মানুষ বলতে হবে, বড় মানুষ। কথা ঠিক? ওদিকে লম্বা আলোচনায় আমি যাব না। আমি বাজানদেরকে বলতে চাই, শোনেন, মানুষ সম্মানিত ওই কলবের উপরে ভিত্তি কইরা। আবার বলেন, এর উপরে ভিত্তি কইরা। এই যার কলব ভালো সে সব এই আলোচনাও বুঝবে এবং নিজের জীবনকে কোরআন এবং হাদিস অনুযায়ী চালাইয়া এরপরে কবরে যাবে। আর যার কলব খারাপ, আবু জাহিল্লা উতবা সাহেব আবু হেলাম মার্কা, এই আবু জাহিল্লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ কইরা বলছে, মোহাম্মদ তাকে ঠেকাবে। এই তুমি মোহাম্মদ আল্লাহ রাসূল যদি হও, চারটাকে 2 টুকরো করে দেখাতে পারো? আল্লাহর হাবিব আল্লাহর ঘরের সামনে জাবাইল কুবাইসের উপরে উঠা যখন আঙ্গুল ইশারা করলেন, 2 টুকরো 2 পড়ে গেছে। এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে পাইতে আছে
কিছুদিন আগেও বৈজ্ঞানিকরা মন্তব্য করতেছে, চাঁদের দেশে যাইয়ে দেখে ফাটল ঠিক ওই যন্ত্র দিয়ে পরীক্ষা করার পরে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখনই এই সময়ের ফাটল। এবারে নীল আর্মস্ট্রং জানেন, আমেরিকার একজন বৈজ্ঞানিক, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথার মাধ্যমে আমি বুঝাতে চাই আমার বাজানদেরকে, কোরআন কারীম সত্য না কোনো ভুল টুল আছে? আর একটু আস্তে কর, আস্তে। সত্য, তাই সত্য যদি হয়, সংক্ষেপে বলতেছি আমি, দুনিয়াকে স্থায়ী না ক্ষণস্থায়ী, স্থায়ী না ক্ষণস্থায়ী। এই যে 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন হাজার হাজার মাইল কোল খালি হলো। এই আবু সাইদ পরীক্ষা দিল, রেজাল্টও নিয়ে যাইতে পারেনি। আবু সাইদ কি জানছিল যে ওর রেজাল্টও দেখতে পারবে না? আসতে কর, ও তো ঠিকই এফএলআসি পাইছে, স্টাডি করছে, কিন্তু আর রেজাল্টও দেখে যাইতে পারে নাই। সেদিনকে আমি ঢুকতেছি মুন্সিগঞ্জ, আমার সামনে কিছু আগে না জানি একটু পরে এই একটা বাসা ইহুদি কয়েকটা গাড়ির উপর মারিয়ে দিয়েছে, 6 জন জায়গায় শেষ। আসলে দুনিয়া কি আবার বলেন, আর আখেরাত কেমন চিরস্থায়ী, শুরু আছে আর ওই আখেরাতের সম্বল কামাই করার জায়গা কোথায়? আবার বলেন, তাই দুনিয়া কামাই করার পরে যাওয়া লাগবে, এই উদ্দেশ্যেই এই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন দোয়া করতে হবে, মালিক জফুল কালাম আপনার হাতে, দয়া মায়া করে আমাদের দিলকে আপনার মুখী করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহর কাছে চাওয়া লাগে না? হেদায়েত কার হাতে? উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তাকে একজন প্রশ্ন, হুজুর হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হুজুর বলছিলেন, বাজান হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, আর হতেও পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে এর জন্য রাখছেন, আল্লাহ চায় বান্দা বান্দি আমার কাছে হেদায়েত চাবে, আমি দিয়ে দেব। তাহলে আল্লাহর কাছে হেদায়েত চাওয়া লাগবে, কথা ঠিক না? ঠিক। যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমার মালিক কি বলছেন? কাউকে মাহরুম করবে না। কি জোরে বলেন? কাউকে মাহরুম করবে না। এই 3 দিন পর্যন্ত বয়ান শুনতেছেন, কি নিয়ে বাড়িতে যাবেন? আগামী বছর মাহফিল হবে, আবার আসবেন, বহু দূরের কথা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দিলের ভিতরে অন্য কোনো খেয়াল যদি থাকে, কোরআন কারীম সত্য। এক শ্রেণী আমার বাজানরা আছে আশায় বসে আছে, বিশেষ করে যুবকরা, এরা মনে করতেছে হুজুর এখন যুবক বয়স, তাহলে হুজুর এখন চিত্ত বিনোদনের সময়, এখন একটু আনন্দ ফুর্তি করিয়া বুড়ো হইলে ঠিক মতো তাওবা করবো, তারপরে কবরে যাব। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 আরোর কোনোদিন শেষ নাই, হয় নাই। বাংলাদেশের ভিতরে বড় এক ধনী ছিল, বিদেশে যাইয়া চুরি করছে, জানা আছে? বোঝা গেল ওর সম্পদ আরো লাগবে। 5টা বিল্ডিং হয় নাই, আরো লাগবে। 5টা গাড়ি হয় নাই, আরো লাগবে। চেয়ারম্যান হয় নাই, এমপি হওয়া লাগবে। এমপিতে চলে না, মন্ত্রী হওয়া লাগবে। আরো শেষ কবে? কথা কয় না? এখন তাম দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষ, এদেরকে আমেরিকা সহ বদমাইশের দলেরা নিরীহ মুসলমান আমার ভাইদেরকে, মা বোনদেরকে, ছোট বাচ্চাদেরকে বিনা অপরাধে মারতেছে। বাজান কারণ কি? শুধু একটা দেশ পরিচালনায় তৃপ্তি হয় না, তাম দুনিয়ার নেতৃত্ব দেওয়া লাগবে। আর ওর কোনোদিন শেষ নাই, কোনোদিন শেষ হয় নাই। আল্লাহ বলতেছে এরকম করতে 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 হঠাৎ একদিন মালাকুল মাউত তার বাড়ির দরজায় হাজির। তার আশা আশাই থাকবে, কোনোদিন আর বাস্তবায়ন হবে না। এ কবরের যাত্রীরা, দুনিয়ার ইতিহাস তালাশ করে দেখবেন, একটা লোক বের করা যাবে না যারা তার সব আশা পূরণ করার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এরকম একজনও কি ইতিহাস দেখা যায়? পাওয়া যায়? কোনোদিন পাওয়া যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফিরাউনের ইতিহাস পড়ো, সাদ্দাদের ইতিহাস পড়ো, নমরুদের ইতিহাস পড়ো। বাজানরে ভালো কইরা বোঝো, এই বাংলাদেশের ভিতরে 52 বছর ইতিহাস পড়ো। বাকশাল কায়েম করিয়া বিভিন্ন কায়দায় একক নেতৃত্ব পরিচালনা করবে, কই চিন্তাও করতে পারে নাই মুহূর্তের ভিতরে বংশসহ পতু। এটা পায় না? যাদের হুম করে বাংলার জমিন থর থর করে কাঁপত, আজকে তালাশ করে দেখো
হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে। একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ ওদের কবরের কাছেও যায় না, একটু সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানটা মরছে, ভালো হয়েছে। এ জোরে বলো, কথা ঠিক না বেঠিক? তোমাদের এই চিটাগের মাটিতে ঘুমায় আছেন শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন জজের চাপরাশি, জজ ইজলাসে বিচার করত, তার মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত, জজের খবর নাই। কিন্তু আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। যাইয়া দেখো সিলেট মাজারে ঘুমায় আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, যাইয়া দেখো মানুষ তার কবরের পাশে যায়, এমন ভাবে আদব সহকারে যায়, মনে হয় যেন ময়ূরাও বাদশাহী করতেছে। এ আল্লাহর বান্দারা, যাইয়া দেখো বাজার পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানার বাজার ওই নদীর পাশে ঘুমাই আছেন ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমি কিছুদিন আগেও স্পিড বোর্ডে যাইতেছি, হঠাৎ দেখি ড্রাইভার স্পিড বোর্ড থামাইয়া দিল। ব্যাপার কি? তাকাইয়ে দেখি হুজুরের কবর পাশে। অর্থাৎ যত বড় মেয়ারা ওই কবরের পাশ থেকে যায়, টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। এ আল্লাহর বান্দারা, সম্মান কিন্তু বংশের উপরে না, শিক্ষার উপরে না, পীর গিরের মধ্যে না, বাজান মুফতি গিরের মধ্যে না, অমুক টমুক সমুখের মধ্যে না। যদি থাকতুই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামের ছেলে গোলাম, তার আব্বা ছিল গোলাম, তিনিও গোলাম। ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু, হাবশ বংশের লোক, বারাদান দেখতেও কালো কালো মানুষ যারা দেখছেন, চেহারার তেমন কোনো ঢকপথ নাই। ওদিকে গোলামের ছেলে গোলাম, নিজেও গোলাম। বাজান পয়সার দিক থেকে নিচ্ছ, এক পয়সারও মালিক ছিল না। ওদিকে আবার জবানটাও ছিল তোতলা, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে তার মূল্য কত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেলেন, দেখে বেহেশতের ভিতরে খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। এ কবরের যাত্রীরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, একবার যদি কেউ মইরা কবরে ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে জিন্দিগি চিন্তা কর। বাজার দুনিয়ার জিন্দিগি কিন্তু ক্ষণস্থায়ী। কিয়ামতের একটু চক্ষু বন্ধ করো, পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল। আরে আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজারে করলাম, এখন তাদেরকে বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, ঘরে চায়ের টেবিলেও দেখা যায় না। তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়। আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমাইয়া রইল, আমার আব্বাও ঘুমাইয়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমাইয়া, পড়শিরাও ঘুমাইয়া রইল। আজ পর্যন্ত খবর দিতেও পারল না, নিতেও কিন্তু পারলাম না। এখন মনে বুঝাও ওরে মন, এমন তো একটা দিন আসবে যেদিন দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু আমি থাকবো না, আর কোনো দিন আসতে পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম,
কাম লাবিসনা, আর একজন উত্তর দেবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবেন না না না, ফাসআলিল আদিন, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞেস করো, তারা হয়তো বা বলতে পারে। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকছি, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, এইটা হলো দুনিয়ার জিন্দেগি। এরকমই তো বাজান আসলেই বাস্তবতা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। যারা একবার এই বিষয়টা বুঝছে, দুনিয়ার সম্পদের কোনো মূল্য তাদের কাছে নাই, ক্ষমতার কোনো মূল্য নাই, সম্মানের কোনো মূল্য নাই। বাজান বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, বাজান মুসাফির, রাস্তার ফকির, রাস্তা ঘরের সামনে যাইয়া বলে বাদশার সঙ্গে দেখা করব। বাজান তাকে তো ছাড়তে চায় না। বাদশা বলে ছেড়ে দাও, কোন পাগল মুসাফির দেখি। যাইয়া মুসাফির বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামের জবাব যখন দিলেন, বলতেছে বাদশা রে, আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। বাদশা মেজাজ গরম, এ বোকা তুই কি বলছো, এইটা হলো আমার রাজ সিংহাসন, স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফির খানা বানাইছো, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। মুসাফির বলে বাদশা ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে হুজুর, মুসাফির খানা কাকে বলে? বালির দরজায় ঘর দেখছো দেখছি, ওইটা হইল মুসাফির খানা। বলে হুজুর ওইটার পরিচয় কি? বলে রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠতে তার গন্তব্যের দিকে চইলা যায়, অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। বাসায় স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির প্রশ্ন করলো বাদশারে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, এ পাগল মুসাফির, না না না, আগে ছিল আমার আব্বা। কলে আপনার আব্বা কোথায় গেল? কবরে। কলে সে কি আসবে না? না, সে কোনোদিন আসবে না। আপনার আব্বাকে কে দাদা? সে কোথায়? কবরে। সে কি আসবে না? না, সেও কোনোদিন আসবে না। বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবে? না, আমিও চিরজীবন থাকবো না। মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। কলে আপনি কি আসবেন? না, আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ আইসা থাকলে আবার ইচ্ছা কইরে আইসা থাকবার আশা করলে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? এই সম্মান দিয়ে আমি কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হয়ে গেল। এই চিন্তা করে স্থায়ী বাড়ি কামাই করার জন্য ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তিনি নাইমা গেলেন। এমন ভাবে স্থায়ী জিন্দেগি তালাশ করে কামাই করলো, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ফেরাউনের ইতিহাস পড়ো। আমার মালিক দুনিয়াকে এত শান্তিতে রাখছিল, 750 বছরের মধ্যে একদিন ইতিহাসে দেখা যায় সর্দির জ্বরও হয় নাই। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখছিল। ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো হয়ে যাইত। ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হতো। নীল দরিয়ার পাশে যে যদি বলতো হে নদী জোয়ার হও, জোয়ার হয়ে যাইত, ভাটা হও, ভাটা হয়ে যাইত। এই ফেরাউন ওর যখন হায়াতের বেড়া পার করলো, আমার মালিক যখন হায়াতের বেড়া পার কইরা দিল,
আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মালিক মারছে। ফেরাউনের আজকে অস্তিত্ব পাওয়া যায় না। বাজার নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আরে তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইলো, একটা ঠ্যাং ভাঙ্গা মশা মস্তকের ভিতরে ঢুকাইয়া এমন জ্বালাপাড়া তৈরি করলো, মাথা আশ্রাইয়া পাশরাইয়া শেষা বেসা কইরা মারলো। নমরুদের পাত্তাও দুনিয়ার ভিতরে নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করে বেহেশত তৈরি করলো, ওর বেহেশত মালিকের বেহেশতে যাবে না। কিন্তু বাজান দলে বলে যখন দেখার জন্য গেল, ওদিকে আল্লাহু আকবার, আরে দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই আছে, হারে মেজাজ গরম। এই বুড়া কোথার থেকে আসলো? ডাক দিয়া বলে বুড়াটাকে, বুড়া ডাক দিয়া বলে সাদ্দাদের, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। শোনার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় শখ করে বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা সালাতু ওয়াস সালাম বলে, ওরে খবিস, তোর এত বড় সাহস, আমার মালিক তোকে সমস্ত নেয়ামত দিয়া তোকে দুনিয়ায় বাঁচাইয়া রাখছিল, আর আজকে ব্রেন দিয়ে আমরা পড়াশোনা করলাম, ব্রেন দিয়া বিভিন্ন রাজনীতি করলাম, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করলাম, ব্রেন দিয়া সমস্ত কিছু করলাম, এই ব্রেন নেয়ামত কে দান করলো? জোরে বলো কে কে? আরে কত বড় লোক তার সন্তানদেরকে আমাদের সামনে নিয়ে আসে, দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। খারাপের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? ওরে খবিস, আমার মাওলার দেওয়া নেয়ামত বেরেন দিয়া মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা, খোদাই দাবি কইরা মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত বানাইছো। ওরে খবিস, আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়া চক্ষু দিয়া দেখছো, আজকেও একটা অন্ধ আমার সঙ্গে দেখা করলো, হুজুর আমি চোখে দেখি না, হুজুর আমার জন্য একটু দোয়া করে। আরে আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত চক্ষু দান করলো, আরে এই অন্ধ আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, আর মালিকের দরবারে ডাক দিয়া করুণ সুরে বলে, হে আমার মালিক, তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে মালিক তোমায় যেন আমি তালাশ করে পাই। মুখারামের দলেরা, কত বোমা মানুষ তোমার আমার সামনে আসে, কথা বলতে পারে না। ওরে খবিস, জিহ্বা দিয়া কথা বলার শক্তি মালিক দান করলেন। ওরে খবিস, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলি, বেহেশতে তৈরি করলি, মালিকের হুকুম হয়ে গেল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে খবিস, এক সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না। এই কথা বইলে যখন রুটা টান দিয়া নিয়ে গেল, সাদ্দাদের ধরটা জমিনের ভিতরে পইরা রইল। কই ওর মাতকবাড়ি, কোথায় ওর সরদারি? হে দুনিয়াদার পাগল, আমার আব্বাদুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় উদাহরণ দিয়া বলতেন, বাজার ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলায়, অনেক সময় কত শাস্তি প্রয়োগ করে। ওর মাতকবাড়ি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়া যখন লাইথায় পারায়, ওর হাড্ডি গুড়ি ভাইঙ্গা ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে সর্দারগিরি, কোথায় যাবে ওর সম্মান? এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, আজকে কেউ পরিচয় দেয় আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি জমিদার, আমি সওদাগর, আমি অমুক বংশের, আমি তমুক বংশের, আমি অমুক ডাক্তার, আমি অমুক শিক্ষিত, আমি সভাপতি, সেক্রেটারি, অমুক টমুক সমুক টমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যদি তোমার আমার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বলবে, আল্লাহ আল্লাহ,
যখন রুহটা টান দিয়া নিয়ে যাবে, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, রুহ তনসে উড় গাই মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, কেউ বলবে না হুজুর ঘুমায়া রইছে, পীর সাহেব শুয়ে রইছে, কেউ বলবে না চেয়ারম্যান সাহেব ঘুমায়, কেউ বলবে না এমপি ঘুমায়, কেউ বলবে না প্রেসিডেন্ট ঘুমায়, বলবে প্রেসিডেন্টের লাশ পইরা রইছে, বলবে অমুকের লাশ পইরা রইছে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, যাদের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, আর এক সরকারি দল ক্ষমতা সম্পূর্ণ দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি কইরা, চাঁদাবাজি কইরা, এই সরকারের জনগণের টাকা পাইয়া মাইরা বেগম পাড়া তৈরি কইরা বিভিন্ন কায়দায় সম্পদের মালিক হইয়া, এখন তাকাইয়া দেখো এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। এ কপাল পুরানা, এই সম্পদ কার জন্য রাইখা যাও, এখন মন কি বুঝো, তারপর সামনে পা বাড়াও। এখন তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, এখন তারা তাড়াহুড়া করে, কেউ দৌড়ায় কাপড়ের দোকানে কাপড় কেনার জন্য, কেউ দৌড়ায় কোদাল নিয়ে কবর করার জন্য, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় বড়ই পাতে দিয়ে গরম পানি করার জন্য। ওদিকে বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হয়, আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা উঠবে, পয়সা যাবে, গন্ধ হবে, তাড়াতাড়ি করে ঘর থেকে নামায়। কাদের জন্য জীবন শেষ করলা? ফরিদপুর গেছিলাম বাজারে, একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে এক বড় ধনী, হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাই। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া, আরে মসজিদের বারান্দায় সারা রাত্র ফালাইয়া রাখলো। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল, কার পাগল হইরা, কার জন্য জীবন শেষ করলা, কোন দুনিয়ার জিন্দেগির পিছনে পড়লা? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এরপরেও যদি না বুঝো, মালিক আমার কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। বাজান গত সফরে আমি গেছিলাম কুড়িগ্রামে, চরবনের এক মুজাহিদ ছিল, বাজান অনেকে ঘুঘু মুন্সি কইয়াটাকে ডাকতো, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। 32 বছর পরে জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। একে দেখছেন ঠাতু ডান্ত দেখি, দেখে কত মানুষ দেখছেন। আল্লাহ বাজান, আমাকে একজন বলে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে 32 বছর আগে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে, এখনো লাল চকচক চকচক করতেছে। আমি সেদিনকারও সেই কবর জিয়ারত করে আসছি। এ কবরের যাত্রীরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে যখন তার লাশ মোবারক বের হইয়া আসলো, একেবারে দিব্যি বুনায় এখন ঘুমায় রইছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবায়ে কেরামের লাশ মোবারক পাওয়া গেছিল 1400 বছর পরে। তাদের চক্ষু ছিল খোলা, এত তেজ ছিল, তাকাইলে অনেকে বেহুশ হইয়া পইরা যাইত। যত ঘটনা কাপড়ের কাপড় সব লাশ তাজা দেখা যায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়,
আরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চলন্যারা সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় বাজান তামাম দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, বাজান সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে, সৃষ্টিকর্তাও কিন্তু তারাও মানে, কিন্তু বিভিন্ন কায়দায় শিরক কইরা বিভিন্ন কায়দায় ঈমান নষ্ট করে। আমরা মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি, কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়ার সার জাহানে হইতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ান করতে করতে হঠাৎ বয়ানের ভিতরে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? ওরে দুনিয়ার মানুষ, আমরা অনেকে কুকুর বালিতে পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই, হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাই, কাটা বাহিরে ফেলাই। হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়, কিন্তু দেখো রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না, সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবা কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমু খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, বরঞ্চ তোর বাড়িও পরিষ্কার রাখলাম, হাড্ডি কাটা খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না, তোর যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সারা রাত্র বাড়ি পাহারা দিলাম। এরপর তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, কুকুর ল্যাজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া চক্ষু দুটো বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া মাথাটা একটু কাইত কইরা করুণ সুরে ডাকে, ঘেউ ঘেউ কইরা ডাকে, মনে হয় যেন বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। তোমার আমার চেনে মুখ আর আমার দ্বিতীয় থাকতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কুরআনুল কারীম কিন্তু সত্য, হাদিস কিন্তু সত্য। বাজার যদি সত্য হয়, বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমি বলি না, আল্লাহ রসুল বলেন, আমি শোনাইতে আছি। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, আরে কোন কোন নাফরমানের কবরের মধ্যে কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষাক্ত সাপ? যদি দুনিয়ার দিকে মুখ কইরা একটু ফুক দিত, ওই সাপের বিষের কারণে কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ওই সাপ নাফরমানকে ঠোকরাইতে থাকবে।
আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, আরে একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি মুরাকাবা করো। বাজার আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্যের দিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। বাজান আরে গরমের দিনে দুপুরের সময় আরে জমিনের ভিতরে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন, 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্য যখন জমিনের ভিতরে তাপ দেয়, বাজান আমি তুমি সূর্যের তাপে সহ্য করতে না পাইরা কেউ দৌড়ায় বাড়ির ছায়ার জন্যে, কেউ দৌড়ে গাছতলায় ছায়ার জন্যে। ওই সময় টিনের চালে কাউকে যদি 1 ঘন্টা বাইরে রাখা হয়, মনে হয় আর তাকে জ্যান্ত তালাশ কইরা পাওয়া যাবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপর আমার মাওলা উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ভাগুই নাও কোনো জায়গা নাই। আল্লাহ কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে, সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, আরে সেদিন কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা কোনো যেদিন ছায়া থাকবে না, তার স্পেশাল আরো সে নিচে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে দিন। আল্লাহ ওই নাই বিচারক ইনসাফকারী বাদশাহ, যে বাজার সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে, বিচার করার ব্যাপারে ইনসাফ রক্ষা করবে। ওই ন্যায় পরায়ণ বাদশাকে মালিক তারা আরো সে ছায়া দান করবে। বাজান হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ার ভিতরে মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং মোহাব্বত ছাড়বেও কার জন্যে? জোরে বলো, কার জন্যে? মোহাব্বত রাখবেও আল্লাহর জন্য, মোহাব্বত ভাঙবেও কার জন্যে? এই প্রকার লোককে আমার মালিক ডাইকা তার আরো সে ছায়া দান করবে। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাংলাদেশের ভিতরে তাম দুনিয়ার মধ্যে বর্তমানে যে নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছে, রাষ্ট্র পরিচালিত হইতেছে, এই নীতি যেটা নাকি প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা যারা মুসলমান, আমরা কি বলি? বাইদা আল্লাহ ফরদা আল্লাহ অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে, আইন দেওয়ার মালিককে, মারুইনা বাসুইনা মালিককে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এইটা জানার পরেও যারা নাকি মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্রের সঙ্গে জড়াইয়া দল করে, এই মোহাব্বতের কোন মোহাব্বত? আল্লাহর মোহাব্বতে। আল্লাহর মোহাব্বতে না? জোরে কও, জোরে কও। আল্লাহর মোহাব্বতে। যদি আল্লাহর মোহাব্বতে না হয়, তুমি নামাজ পড়ে কপালে দাগ পরাতে পারো, তুমি 10 বার হজ করতে পারো, তুমি বিভিন্ন কায়দায় দান সৎকার করতে পারো, কে এই হাদিস অনুযায়ী তুমি কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে আমার মালিকের আরশে ছায়া পাবা না। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। মোহাব্বত রাখবে কার খুশির জন্যে? আবার জোরে বলো। মোহাব্বত ছাড়বে কার খুশির জন্যে? ছেলে হোক, মেয়ে হোক, বাপ হোক, মা হোক, যে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণের হুকুম তোমাকে আমাকে দেবে, সে যে হোক না কেন, তার সঙ্গে সম্পর্ক মোহাব্বত রাইখা আল্লাহর হুকুম রসুলের বিরুদ্ধাচরণ করা যাবে না। জোরে বলে কথা ঠিক না? ঠিক।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানের কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া নাই, আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাশে জানটা উঠাইয়া আহ্বান করবেন, উম্মতেরা আসো, এক গ্লাস হাউজে কাউসারের পানি তোমাদেরকে পান করাবো। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না। বাজান একটা পাগলা কুত্তা, পাগলা কুকুর বাজান আপনাকে কামড়াবার জন্য দৌড়াইয়া হা হা করতে করতে আসতেছে। আপনি পাগলা কুকুর দেখে ওর কামড় থেকে বাঁচার জন্য আপনি দৌড় মারলেন। আরে দৌড় মারতে মারতে হয়রান, ওদিকে পিছনে পাগলা কুকুর আসতেছে। বাজান দেখেন একটা ঘরের দরজা খোলা, আপনি চিন্তা করেন ঘরের দরজা যদি ঢুকতে পারি আর পাগলা কুমোর থেকে আর আমাকে কামড়াইতে পারবে না। যখন দরজার সামনে গেল, ভিতর থেকে কে জানি টাস করে দরজা আটকাইয়া দিল। ওদিকে পাগলা কুকুর হা হা করতে করে আসতেছে। ওই সময় তোমার যা অবস্থা, এর সে 1000 লক্ষ কোটি গুণ বেশি মুসিবত, কঠিন অবস্থা। আল্লাহর হাবিব যখন সানটা তুইলা ডাক মারবে, আসো হাউজে কাউসারে পান পান করো, 50,000 বছর সময় পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মত দৌড় দেবে। পথের মধ্যে কতিপয় উম্মতকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে। তখন তারা গলা ফাটা চিৎকার মারবে, আল্লাহর রাসূল আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহর হাবিব বলেন, হে ফেরেশতারা উম্মতদেরকে ছাড়ো, এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো, আর পানির পিপাসা লাগবে না। ফেরেশতারা বলবে, আল্লাহর রাসূল আপনি তো ছিলেন না, আপনার এই নাফরমান উম্মত আপনার সুন্নাতকে পছন্দ করে নাই। আরে আপনি যে দিন নিয়ে গেছিলেন তার বিরুদ্ধাচরণ করছে, ইসলামের বিরুদ্ধাচরণ করছে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করছে। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দেল মোবারকে কষ্ট লাগিয়ে যাবে। আল্লাহর রসুল বলবেন, সোকা সোকা, দূর হ দূর হ, নাফরমান তোরা আমার উম্মত না। বাজান এখন কি অবস্থা, ওদিকে সূর্যের তাপ, নিচে তামার জমিন। আরে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এত কষ্ট মানুষ বাঁচবেও না মরবেও না। এই অবস্থায় কি হবে, সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা নাফরমানের ভাতের মতো টকবক করে উঠলাইয়া বাইয়া বাইয়া পড়বে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। ওদিকে জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে, ফেরেশতারা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। আল্লাহরা বিশেষ দয়া করে কান্দে, মালিক আমার একটা উম্মত যদি জাহান্নামে খাইয়া ফেলে, আমি ইজ্জতে জালালের কসম খাইয়া আপনার বলছি, আমি রসুল আপনার বেহেশতে যাব না। আল্লাহ বলেন, হাবিব গো মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আর এই পানি নেন, পানি নিয়ে জাহান্নামের দিকে সিটানি মারেন। যখন পানি নিয়ে সিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে কেত কেত করে জাহান্নাম পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব শুকরিয়া আদায় করবে, মালিক এ কোন কুদরতি পানি, এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় মারল পিছনের দিকে। আল্লাহ বলবেন, হাবিব গো এ কোনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দি আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয়, আমার আযাব গজবের ভয়, যারা দুনিয়ায় থাকা অবস্থায় চোখের পানি চাইরা যারা কাঁদছে, ওই চোখের পানি এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দেল তো পাথরে এসেও শক্ত হয়ে গেছে। গুনার কথা মনে পইরা, জাহান্নামের কথা মনে কইরা, মাওলার আযাব গজবের কথা মনে পইরা চোখে তো পানি আসতে চায় না। এ আল্লাহর কাছে আফসোস করো আর দোয়া করো, মালিক তুমি আমার কলব নামক জমিনকে নরম কইরা দাও। কারণ শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না, উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না। আরে উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের ভিতরে পানি জমা হয়। আমার মালিক বলে, আনা ইনদামু কাসরাতিল কুলুব, যেই বান্দাবান্দির দিল নিজের গুনার কথা মনে কইরা, আমার আযাব গজবের কথা মনে কইরা, দিলটাকে নরম কইরা ভাইগা আখারে যে আমার কাছে দোয়া করবে, আমি ওই ভাঙ্গা দিলের কাছে থাকি। এই জন্য আমার বাজানদেরকে বলবো,
পর্দালে মা বোনদেরকে বলবো, এ বড়লোক আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ তেজের আগুন। আমি বলিনি, আল্লাহ রসুল বলছে, আমি শোনাইতে আসি। জাহান্নামের আগুন আল্লাহ বানাবার পরে বলছে ফেরেশতারা জাহান্নামের আগুন তেজ করো, কারণ এই আগুনে হবে না, আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, আগুনে হবে না, আরো জ্বালাও। 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা মাররাত, আগুন একেবারে লাল হয়ে গেল, এই আগুনে হবে না, আগুন আরো জ্বালাও। আবার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে একেবারে সাদা দবদবে, হবে না, আরো জ্বালাও। আরে 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে আগুন একেবারে অন্ধকার কালো হইয়া গেল। ওই আগুন এখন এমন তেজের হইয়া আছে, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। এ কবরের যাত্রীরা, যারা কোরআনুল কারীম বিশ্বাস করো, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে, মউত তালাশ কইরা পাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। আজকে ল্যাপ তোষক ল্যাপ মুড়া দিয়া শীতের ভিতরে ঘুমাই, আমার মালিক বলেন জাহান্নামীদের জন্য ল্যাপ তোষকের ব্যবস্থাও জাহান্নামে রাখছি। আরে কি, অমিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এই ফেরেশতারা নাফরমানদেরকে জাহান্নামের তোষকের ভিতরে শোয়াও, এই পরে ল্যাপটাকে গায়ের মধ্যে দিয়ে দাও, চতুর্পাশ দিয়ে আটকাও, এবার জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আমাদের সবাইকে মাফ কইরা দাও আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনাইর মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক দলের লোক, আমি অমুক বংশের অমুক শিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাজান। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব বাজান। আল্লাহ আল্লাহ, কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইর কিনা, তুমি সারসিনার কিনা, তুমি জৈনপুরের কিনা, তুমি সমন্বয়কদের নাগরিক কমিটি কিনা, আরে তুমি আওয়ামী লীগের কিনা, বিএনপি কিনা, তুমি তাবলিগ কিনা, তুমি কুরাইশ বংশের না সৈয়দ বংশের, তুমি চৌধুরী বংশের না তালুকদার বংশের, তুমি শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, এই পরিচয় কিন্তু কবরে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবর দেওয়ার পরে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে কবরে মাটি সাবধান, বেয়াদবি কইরো না। গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে, আলী কাররামাল্লাহু তার স্ত্রীকে, সরদারে দোজাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে। খবরদার বেয়াদবি করিস না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দেয়, আবু যার গেফারি, আমার কাছে কে কোন বংশের লোক, আরে এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আসবে সেই ভালো ব্যবহার পাবে, খারাপ আমল নিয়ে আসবে 2 পাশ থেকে মাটি এমন ভাবে চাপ মারব, এক পাজরে হাত দিনে অন্য পাজরে মিশিয়ে দেব, কোনো খাতির হবে না। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার,
আফরাসুন তাহতার জুলকা আমহমারো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষুগুলা দুনিয়া আমি পরিচয় দেয় আমি পীর, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে, যেদিন হারে সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিবে। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। সোজা হইয়া পইরা রইল, আর ওই মাথার বান্দের থেকে তোমাকে সিগন্যাল দিয়া বলে, হে আব্দুল করিম, হে বড় মেয়া, মাথার বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর কবরে রওনা করবে। কিন্তু বাজান শয়তান এবং নাফস তোমার আমার পিছনে থাইকা দুনিয়াকে চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে উপস্থাপন করে। আল্লাহ বলছেন এমন ভাবে উপস্থাপন করে তোমাদের দিল মন সেদিকে ঝুঁকা যায়। এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মাআস সাদিকিন। আমার বাজানদেরকে বলবো, বাজার চরমনাই টরমনাই বুঝি না, যেখানে গেলে দিনের দিন আমাদের ইমান মজবুত হবে, নেকের কাজ ভারী হবে, গুনার থেকে ফিরতে পারবো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারবো। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো। দুই চোখের পানি ফালাও, আর মালিকের দরবারে কান্দ, আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদবে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ দুই চোখের পানি ফেলাই কান্দেন, কান্দে। মালিক দয়া মায়া করে আপনাদেরকে মাফ করেন। আল্লাহ মাফেরকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। আল্লাহ আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।